নমস্কার বন্ধুরা, জয় আর্ট আনন্দ শিল্পে আপনাদের স্বাগত। সবাইকে শারদ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাতকুল্লা পূজা পরিক্রমার আরও একটি পর্ব। আজকের এই পর্বে আপনাদের জন্য এক বিশেষ চমক কিন্তু থাকছে। আসলে বাতকুল্লার দুর্গাপুজোগুলো এমনই, প্রতি বছর তারা কিন্তু অভিনবত্বের দাবি রাখে। এক একটা পূজা মণ্ডপ এক এক বছর এক এক রকমভাবে নিজেদেরকে কিন্তু উপস্থাপিত করে। এবছরও কিন্তু তার অন্যথা হয়নি। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন চলে এসেছি সরাসরি বাতকুল্লা যুবক সংঘে। বাতকুল্লা যুবক সংঘটি কোথায় বলে দিচ্ছি আপনাদের। এটি একদমই বাতকুল্লা সুরবিস্থান ভুবন মোহিনী বালিকা বিদ্যালয়ের ঠিক পাশেই অবস্থিত, রাসমাঠের একদম শেষ প্রান্তে। আপনারা যে কাউকে জিজ্ঞাসা করলে কিন্তু দেখিয়ে দেবে। একটু শুনে আসতে হবে, কারণ এটা অত সহজে চেনা সম্ভব নয়, একটু ভিতরের দিকে তাই। তবে খুব একটা অসুবিধা হওয়ারও কথা নয়। যাই হোক, এবছর কিন্তু তাদের থিম হয়েছে কেদারনাথ। হ্যাঁ, কেদারনাথের আদলে পূজা মণ্ডপটি কিন্তু করা হয়েছে। এবং সব থেকে মজার ব্যাপার, বাতকুল্লা দুর্গা পুজোর কাছ থেকে একটা বিষয় খুবই শিক্ষণীয়, যে কী করে খুব অল্প বাজেটে বা কম খরচে সুন্দর সুন্দর থিম রূপায়ণ করা হয়। অন্যান্য জায়গায় যথেষ্ট ভালো থিম হয়, তবে সেটা কিন্তু যথেষ্টই ব্যয়বহুল। কম খরচে যে সুন্দর করে থিম রূপায়ণ সম্ভব, মানে তুলনামূলক কম খরচে, তো সেটা কিন্তু বাতকুল্লা এলে বিভিন্ন পূজা মণ্ডপ থেকেই দেখা যায়। এবছর যেমন যুবক সংঘের পূজা মণ্ডপে আমরা এটি দেখতে পাচ্ছি। আমরা পাহাড়ের চূড়ায় উঠছি, অথচ সেই পাহাড় কিন্তু খুব কম খরচেই তৈরি। কীভাবে তৈরি আপনাদের বলে দিই। বাঁশ, চট এবং কিছু মাটির হাঁড়ি ব্যবহার করা হয়েছে। আর এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন শিব ঠাকুরের, এই মন্দিরটি কী দিয়ে তৈরি বলুন তো আপনারা? খুব কম খরচে কিন্তু তৈরি করা হয়েছে, কিন্তু উপস্থিত বুদ্ধিকে কাজে লাগে। সেটিকে আপনারা বলতে পারবেন? আপনারা কমেন্টস করুন, সঠিক উত্তরদাতাকে আমি বলে দেবো সেটা। ওটা আপনাদের জন্যই তোলা থাকলো। যাই হোক, সব মিলিয়ে কিন্তু অসাধারণ লাগছে। আর খুব ধীরে ধীরে কিন্তু আমাদের পাহাড়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, কারণ এখানে একটা বিপজ্জনক ব্যাপার রয়েছে। সেটা হচ্ছে যে সিঁড়ি দিয়ে আমরা উঠছি, তার দুই পাশেই খোলা। বেশি অসতর্কভাবে কিন্তু হাঁটা যাবে না, এবং আস্তে আস্তে হাঁটতে হবে। সেটাই তো কাঙ্ক্ষিত, তাই না? তো যাই হোক, আমরা কিন্তু ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলেছি, এবং বেশ মজাও লাগছে এই পাহাড়ের মধ্যে দিয়ে যাওয়ার কারণে। উঁচুর মধ্যে দিয়ে যাচ্ছি ধীরে ধীরে, একটা সত্যিকারের পাহাড়ে ওঠার অনুভূতি যেন পাওয়া যাচ্ছে। যাই হোক, ভিতরে আমরা তো চলে এলাম, এবং ভিতরে মানে পাহাড়ের মধ্যেও কিন্তু সেই গুহার গাত্র যেমন হয় সেরকমই করবার চেষ্টা করা হয়েছে। আপনারা কি বলেন, সেরকম মনে হচ্ছে তো নাকি? যাই হোক, আমরা মাকে এবার দেখে নেব। খুব সুন্দর হয়েছে এখানকার প্রতিমাটি। তার আগে আরও একবার গুহার দেয়ালগুলো দেখছি, ঠিক যেন মনে হচ্ছে পাথরেরই খানাখন্দ। এই যে প্রতিমাটি, খুব সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? দেখুন গুহার দেয়ালগুলো। এই পুজোটি কিন্তু খুব বেশি পুরনো নয় বাতকুল্লার, তবে বেশ আন্তরিকতার সঙ্গে কিন্তু তারা এই পুজোটির আয়োজন করে থাকে। আমরা দেখতে পাচ্ছি প্রতিমাটি যুবক সংঘের প্রতিমা। খুব সুন্দর করে কিন্তু সজ্জিত করা হয়েছে মাকে। এখানে একটু সাবেকিয়ানাও আছে, আবার একটু আধুনিকতাও আছে। আসলে একদম প্রাচীন সেই ডাকের সাজ তো এখন আর সেইভাবে পরিলক্ষিত হয় না। তো এই পুজোটা মানে প্রতিমার এই সাজটা দেখতে দেখতে কিন্তু আমরা অভ্যস্ত হয়ে পড়েছি, এবং এটাকেই আমরা সাবেকিয়ানার মর্যাদা দিয়ে ফেলেছি। যাই হোক, সব মিলে কিন্তু অসাধারণ লাগছে। এই যুবক সংঘের পুজোটি বাতকুল্লা দক্ষিণ সুরবিস্থানের একটি অত্যন্ত জনপ্রিয় পুজো, যা প্রতি বছর সাড়ম্বরে হয়ে চলেছে।